তোমরা সবাই কেমন আছো? হোমিস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগতম। আজকে আমার মা রান্না করবে কারকলের পুর। কারকলের পুর আপনারা খেয়ে থাকবেন সর্ষে টর্ষে দিয়ে সেরে, কিন্তু সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে কারকলের পুর করতে লাগে আজকে আমার মা শিখাবে। তো এখানে কারকলের পুর বানানোর জন্য আমার মা নিয়েছে টমেটো কুচি করে কেটে নিয়েছে, ধনেপাতা কুচি, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। লঙ্কা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী নিয়ে নেবেন। এখানে আছে জিরে গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো। এখানে কারকলটা নিয়েছে। আর এখানে আমার মা আগে আলুগুলি সিদ্ধ করে নিয়েছে। এই কারকলের মধ্যে যে বিচির জায়গাগুলি দেখছেন, এগুলিকে আগে আমার মা ভালো করে চামচ দিয়ে তুলে ফেলবে। তো দেখুন কিভাবে আমার মা এগুলিকে পরিষ্কার করে তুলে নেয়। একটু কষ্ট হবে, তাও একদম খুঁটে খুঁটে তুলে নেবেন। একদম এই যে এটা আমার মা আগে এই একটা কেটে নিয়েছিল, এটার মধ্যে একদম পরিষ্কার হয়ে যাবে, কোনো বিচি টিচি কিচ্ছু থাকবে না। একটা ধারালো চামচ নিয়ে নেবেন যাতে তুলতে সুবিধা হয়। এই যে একদম এরকম ভাবে তুলে, এই একদম তুলে সব ফেলে দেবেন। এই দেখুন, এগুলি তুলে ফেলে দেবেন। এগুলি রেখে দেবেন, ফেলে দেবেন না। এগুলিকে পরে ওই ভর্তাটা যে বানাবো আমরা, ওই ভর্তাটার মধ্যে এগুলি দিয়ে দেব, ওয়েস্ট করব না কিছু। তো চলুন, আমার মা এগুলি সব কারকল পরিষ্কার করে একদম সব কিছু খুলে এখানে রেখে দিয়েছে। এগুলিকে কিন্তু ফেলবেন না, এগুলিকে পরে আমরা কাজে লাগাবো। তো এই দেখুন। তো চলুন এখন আমরা আমাদের কারকলের পুর বানানোর মেইন পদ্ধতিতে চলে যাই। আমরা এখানে তেল দিয়ে দিলাম। তো তেল আমরা এখানে সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো তেলই ব্যবহার করতে পারবেন, আমরা সাদা তেলটাই ব্যবহার করি বেশিরভাগ। এরকম একটু ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দেবেন। একটু জিরে ফোড়ন দিল, রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। এখন ভালো করে নেড়ে চেড়ে একদম ভাজা করে নেবেন। এক চামচ লবণ, আধা চামচ হলুদ, টমেটো যে কেটে রেখেছিলাম এগুলি,
কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, রেখেছিলাম এগুলিকে আমার মা ভালো করে একটু ম্যাশ করে নিয়েছে। ম্যাশ করে সেটা এগুলিকে এই কড়াইয়ের মধ্যে ঢেলে দেবেন। আর এই কারকলের থেকে যে বের করে রেখেছিলাম বিচিগুলি, এগুলিও ঢেলে দেবেন। এখন ভালো করে সবগুলি উপকরণকে আমাদের ভাজা করতে লাগবে। এখন আমাদের এই ভর্তা ভাজাটা হয়ে গেছে। এখন আমরা এটার মধ্যে ধনেপাতা কুচিও দিয়ে দেব। এটা ভাজা হয়ে গেলে পরে ধনেপাতাটাও অ্যাড করে দেবেন। দেখুন কি সুন্দর এবং সুস্বাদু লাগছে এই ভর্তাটা। এটাকে কারকলের পুর দিয়ে যে খেতে লাগবে এটা কোনো কথা না। এটাকে আপনারা চাইলে ভাত দিয়েও খালি খালি খেতে পারবেন, খুবই সুস্বাদু লাগে। এটা দিয়ে যদি খান তাহলেই আপনাদের পুরো ভাত শেষ হয়ে যাবে। আমার তো আর যেদিন এই কারকলের পুর বা এই ভর্তাটা বানায় আমার আর অন্য কিছু নেই না, আমার এই ভর্তা দিয়েই আমার পুরো ভাত শেষ হয়ে যায়। আপনারা চাইলে রুটি দিয়েও খেতে পারবেন এটা। আমাদের ভর্তা হয়ে গেছে। এখন আমরা এটাকে কারকলের মধ্যে ভরে নেব। এখানে আমরা আগে কারকলের মধ্যে হলুদ এবং লবণ ভালো করে একটু মাখিয়ে নিয়েছি, আপনারাও ভালো করে মাখিয়ে নেবেন। তারপরে আমরা এগুলির মধ্যে ভর্তাটা ভরে নেব। দেখুন আমার মা এখানে কারকলের মধ্যে ওই ভর্তাটা যে আমরা বানিয়েছিলাম এটা ভরে নিয়েছে। আপনারাও এরকমভাবে ভরে নেবেন। তারপর এখন আমরা এটাকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমরা কড়াইয়ের মধ্যে একদম একটু বেশি পরিমাণে তেল নিয়ে নেবেন যাতে এগুলি ভাজা হয় ভালো করে। এখন আমার মা এগুলির মধ্যে ওই কারকলের পুরগুলি ঢেলে দেবে। প্রথমে এরকমভাবে উল্টো সাইডে করে দেবেন যাতে আগে আমাদের ওই জায়গাটা ভালো করে ভাজা হয়, তারপরে আমরা এটাকে উল্টে দেব। আমরা এভাবে একটা একটা করে সবগুলি ঢেলে দিলাম। এখন আমরা কিছুক্ষণের জন্য ঢেকে দেবো যাতে ভালো করে ভাজা হয়। ভাজা হয়ে গেলে পরে ফিরে আসছি। কিছুক্ষণ পরে আমরা আবার ফিরে আসলাম। এখন দেখবো আমাদের পুরগুলি কিরকম অবস্থায় আছে। ওয়াও, কি সুন্দর গন্ধ বেরিয়েছে গাইস, কি সুন্দর গন্ধ। ওয়াও, আমাদের পুরটা এই সাইডটা হয়ে গেছে। এখন আমরা অপোজিট সাইডে উল্টিয়ে দেব। সবগুলি এরকম করে একে একে উল্টিয়ে দেবেন। এখন সবগুলি আমরা উল্টিয়ে দিয়েছি এবং আবার ঢেকে দেব যাতে এটা ভালো করে ভাজা হয়ে যায়। আঁচটাকে একদম কমিয়ে দেবেন যাতে পুড়ে না যায়। তো ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে ফিরে আসছি। কিছুক্ষণ পরে আবার ফিরে আসলাম। এখন দেখবো আমাদের কারকলের পুরটা কিরকম অবস্থায় আছে। আমাদের কারকলের পুর একদম কমপ্লিট। ওয়াও, কি সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা। তোমরা বাড়িতে যদি ট্রাই না করো তাহলে একদমই বুঝতে পারবে না। বাড়িতে অবশ্যই রেসিপিটি ট্রাই করবে এবং সবাইকে খাওয়াবে। দেখুন বন্ধুরা, এখন আমরা এই পুরগুলিকে একটা আলাদা প্লেটে তুলে নিয়েছি। দেখুন কি সুন্দর এবং কি সুস্বাদু লাগছে। আপনারা যদি বাড়িতে ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবে না কতটা পরিমাণে এটা টেস্টি হয়। আমি না অনেককেই লক্ষ্য করেছি যে অনেকেই এটা বাড়িতে বেসন, সুজি, ময়দা অনেকগুলি ব্যাটার
বানিয়ে ওটার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ভাজা করে, কিন্তু এরকমভাবে ভাজার কোনো প্রয়োজন নেই। ঘরোয়া পদ্ধতিতে সহজভাবে এটাকে শুধু খালি তেলে ভেজে নিলেই সারে। কোনো স্বাস্থ্যের পক্ষে বেশি ক্ষতিকারক না, বেশি মশলা টশলা কিছু অ্যাড করা হয়নি। তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।